সো এভরিওয়ান, কোটেক্স বাইনারি ট্রেডিং প্রফিট বুক করার জন্য কয়েক ধরনের প্যাটার্ন রয়েছে। সবচেয়ে বেশি যদি কাজ করে থাকে কোটেক্স বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে, সবথেকে বেশি যদি কাজ করে থাকে সেটা হচ্ছে এফএফএলসি। এফএফএলসি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এফএফএলসি ডাউন ট্রেন্ড অথবা এফএফএলসি আপ ট্রেন্ড। অলরেডি এই ডাউন ট্রেন্ড সম্পর্কে একটা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বিশেষ করে নতুন ট্রেডাররা কী করে, কোনো কিছুই না জেনে তারা কী করে ট্রেড করে থাকে, কোনো ক্যান্ডেল না বুঝে তারা ট্রেড করে থাকে, কোনো প্যাটার্ন যখন তারা শিখে না উড়াদুরা মার্কেটে ঢুকে পরে কি লস করে ফেলে। তাদের মূলটা আগে জানতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেল কোথায় ক্লোজিং কোথায় ওপেনিং সেটা আগে তাদের জানতে হবে। এই প্যাটার্ন সম্পর্কে তারা জানতে হবে। তারা কী করে কোনো কিছুই না জেনে তারা ট্রেড করা শুরু করে, পরে তারা কী করে লস করে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি বাইনারি ট্রেডিংয়ে এই একটা প্যাটার্ন, সেটা হচ্ছে এফএফএলসি আপ ট্রেন্ড অথবা এফএফএলসি ডাউন ট্রেন্ড। এটা মার্কেটে তৈরি হয় রেড গ্রিন অথবা গ্রিন রেড। এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে এফএফএলসি ফুলফিল দ্য ডাউন ট্রেন্ড। এখন কী করবো, এখন আপনাদের শেখাবো এফএফএলসি ফুলফিল দ্য আপ ট্রেন্ড। তো বিশেষ করে বিগিনার ট্রেডাররা এই ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখবেন, না টেনে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সো মূলত আমি বেশিরভাগ রিয়েল মার্কেটে ট্রেড করে থাকি। সো আমি আপনাদেরকে রিয়েল নলেজটাই দেওয়ার চেষ্টা করব। ওটিসি শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, ওটিসিতে আমি তেমন একটা ট্রেড করি না, আমি বেশিরভাগ রিয়েল মার্কেটে ট্রেড করি। সো এই প্যাটার্নটা বেশিরভাগ রিয়েল মার্কেটে কাজ করবে। সো এখন কীভাবে ট্রেড করবে আমি সেটা প্ল্যান করে দেব। সো এখানে কী হইল, এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন, এখানে কী কইল ওপেনিং হইল। ওপেনিং হওয়ার পর কী করলো, সোজা উপরে চলে গেছে একটু, যেহেতু বাইং প্রেশার একটু ছিল উপরে গেছে। তারপর কী করলো, সেলার নিচের দিকে নিয়ে আসছে, আর এখানে এই পর্যন্ত ক্লোজিং দিছে। এটা কি, এটা হচ্ছে একটি সেলার্সের ক্যান্ডেল। পরের ক্যান্ডেল কী হইল, এখানে বায়ার এন্ট্রি করলো। বায়ার এন্ট্রি করার পর কী করছে, নিচের দিকে সেলার্স নিয়ে আসছে। নিচের দিকে আসার পর কী করলো, বাইং অপরচুনিটি বেশি, বায়াররা স্ট্রং হতে যাচ্ছে। সো কী করলো, এখানে বাইং প্রেশারটা কতটুকু ছিল, এই এতটুকু ছিল। পুরা একটা বড় একটা গ্রিন মারুবুজু ক্যান্ডেল টাইপের একটা ক্যান্ডেল তৈরি করো। প্রিভিয়াস যে এই রেড ক্যান্ডেল, এটা কী করছে, ব্রেকআউট দিচ্ছে অথবা এঙ্গালফিং করে ফেলছে। এঙ্গালফিংটা অনেকেই বুঝে না, সে এঙ্গালফিংটা বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করা হবে, সেটা আমরা পরবর্তীতে ভিডিওটা বানিয়ে দেব। সো কী করছে, এই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল, এটা কী করছে, এঙ্গালফ করে করছে। এটা কী করছে, 50% কভার করে ব্রেকআউট দিচ্ছে। ব্রেকআউট দেওয়ার পর কী করছে, পরের বার কী স্টার্ট হইলো, আবার রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর কী করছে, এই যে গ্রিন ক্যান্ডেল, এটা কী করছে, 50% কভার করতে পারে নাই। কভার করছে বাট ব্রেকআউট দিছে না। তারপরে এখন কি বুঝলাম, এখন আসলেই সেলাররা দুর্বল, বায়াররা স্ট্রং। সব তার পিছনে আমাদের কি দরকার, কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড করা যাবে না। আমরা ম্যাক্সিমাম একটা প্যাটার্নে যখন 3 থেকে 4টা কনফার্মেশন পাইব, তখন কী করব, আমরা ট্রেড করব। এর পিছনে আমরা ট্রেড করা যাবে না। সব মূল হচ্ছে আমাদের কনফার্মেশন ছাড়া আমাদের মাস্ট বি লাগবে। সো এখানে কী করলো, 50% কভার করার জন্য কী করছে, সেলাররা আসতে চাইছিল বাট আসতে পারে নাই। কী করছে, 1 মিনিট পর ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার পর কী করবে, যেহেতু বায়াররা স্ট্রং, বায়ার এন্ট্রি করবে। এখানে 99% শিওর হয়ে এখানে আমরা আপের জন্য একটা ট্রেড করব। এই প্যাটার্ন মার্কেটে 99% অ্যাকুরেসি দেবে মার্কেটে। খুব ভালো একটা রিয়েল মার্কেটের একটা প্যাটার্ন। অনেকেই আমাদেরকে কমেন্ট করছে, ভাই মার্কেট কীভাবে বুঝবো, মার্কেট খারাপ কোনটা ভালো, সেটা আমি আপনাদেরকে একটু বলি। যখন মার্কেটে বড় উইক চারে, বড় কি উইক দেয়,
অনেক দেখবেন লম্বা লম্বা একটা উইক দিছে এইভাবে। আমি আপনাদেরকে একটু বলি, ওয়েট আমি একটা যেমন এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হইলো, তৈরি হওয়ার পর কী করলো, এখানে কি উইক থাকে না, অনেকে উইক বলে, অনেকে শেডো বলে। যখন মার্কেটে এরকম বড় বড় উইক থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা খারাপ মার্কেট বলি। কারণ এই মার্কেট যদি যখন আমরা ট্রেড করবো তখন আমরা সব ব্যালেন্স হারিয়ে ফেলতে পারি। এই মার্কেট ট্রেড করা খুব রিস্কি। যখন এইটা মার্কেট আমরা ভালো মনে করি, আমি একটু আপনাদেরকে বলি, এই যে বড় বড় ক্যান্ডেল তৈরি করবে, কোনো উইক থাকবে না, উইক থাকলেও ছোটো ছোটো উইক থাকবে, সেটাকে আমরা বড় ক্যান্ডেল যখন মার্কেটে দেখবো তৈরি হয়, কোনো উইক থাকবে, কম কম থাকবে, একটু একটু থাকবে, এরকম ছোটো ছোটো উইক থাকবে, এই মার্কেট আমরা ট্রেড করা 100% জরুরি। সো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, অনেকে জানতে চাইছিলা, ক্লিয়ার করে দিলাম। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনি দেখতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।